9 দিনের জার্নি শেষে অবশেষে চূড়ান্ত গন্তব্যের পথে যাত্রা করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট জর্জ চ্যাপেলে স্বামী ডিউক অফ এডিনবার্গের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 8 সেপ্টেম্বর বালমোরালে মৃত্যু হয় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের। সোমবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। সংবাদ মাধ্যমে জানা যায়, আজ সকাল 8টার দিকে অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হয়। 10টার দিকে ওয়েস্টমিনস্টার হল থেকে রানীর মরদেহ নেওয়া হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। রয়্যাল নেভির গাড়ি বহরে করে তাকে নিয়ে যাওয়া হয়। বেলা 11টার দিকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিথিরা। এ সময় ধর্মীয় বাণী পাঠ করেন আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি। O God, the maker and redeemer of all mankind, সদ্য নিযুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও বাণী পাঠ করতে দেখা যায়। রানীকে শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করা হয়, বাজানো হয় জাতীয় সঙ্গীত। পরে অ্যাবে থেকে হাইড পার্কে ওয়ালিংটন এয়ারকে রানীর মরদেহ নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় বিকেল 3টার দিকে রানীর মরদেহ উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হয়। এ সময় রানীর কফিনের পাশে ছিলেন নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম, হ্যারি এবং রাজ পরিবারের সদস্যরা। রানীর কফিনের পেছনে অংশ নেন সাধারণ মানুষ। ক্যাসল থেকে রানীকে নেওয়া হয় সেন্ট জর্জ চ্যাপেলে। সুমাইয়া স্মৃতি, বিশ্ব বাংলা নিউজ 24। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা, আর সেই লক্ষ্যে তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ। সমুদ্র বিজয় থেকে মহাকাশ, সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ। তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। প্রচারে আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র।